দেখেন মায়ের বদদোয়াতে সন্তানের জীবনে কি বিপদই না নেমে আসে। এই যে ৭৫ বছর বয়সী মিরপুরের নূরজাহান বেগমের অকৃতজ্ঞ সচিব সন্তানকে দেখুন, সে এখন আর সচিব পদে নাই। এর কারণ হচ্ছে সে তার মায়ের প্রতি অবহেলা এবং নিষ্ঠুর আচরণ করার কারণে সরকার তাকে তার সচিব পদ থেকে প্রত্যাহার করে দিয়েছে। দেখেন, যেই মাকে সচিব হয়ে অহংকারের কারণে একবার দেখতে আসতে পারে নাই, আজকে সেই মায়েরই বদদোয়াতে এই সন্তানের সচিব পদ চলে গেছে। এটাই হচ্ছে আল্লাহ পাকের খেলা। অথচ দেখেন, মায়ের দোয়া এবং বদদোয়া দুইটাই কাজে লাগে। এই মায়ের দোয়াতে সিলেটের ফাহিম আল চৌধুরী আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। তিনি বলছেন, আমি আমার মায়ের চিকিৎসার জন্য নিজের বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েছি শুধুমাত্র মাকে সুস্থ করার জন্য। এবং সে বলেছে, আজকে আমার যত সম্পদ হয়েছে আমি মাটিতে হাত দিয়েছি, মাটি সোনা হয়ে গেছে শুধুমাত্র মায়ের দোয়ার কারণে। অথচ একটা সচিব উচ্চ শিক্ষিত হয়েছে কিন্তু সে মানুষ হতে পারে নাই। এবং এই কুলাঙ্গার সচিব এতটাই অকৃতজ্ঞ, তিনি দেখছেন যখন পুলিশ প্রশাসন জেনে গেছে তার সচিব পদ আর থাকবে না, তখন তিনি সাথে সাথে ঘোষণা দিয়েছেন যে আমি নূরজাহান বেগমের সন্তান না, আমাকে এই ঘটনার সাথে জড়ায়েন না। আপনি চিন্তা করতে পারেন, নিজের জন্মধাত্রী মাকে যেই সন্তান প্রত্যাখ্যান করতে পারে সে কখনো মানুষ হতে পারে? কিন্তু আল্লাহ বলে, তোর চাকরি তো আমি রাখবো না, তুই কেমন করে চাকরির পদে থাকবি? এবং আমি সরকারকে আরো বলবো, তার যে আরেকজন বুয়েটের শিক্ষক সন্তান আছে, এই ছেলেকেও যেন আইনের আওতায় আনা হয় এবং তাকে বুয়েটের শিক্ষক পদ থেকে তাকেও যেন প্রত্যাহার করা হয়। এইভাবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি, তাহলে আগামীতে আমাদের এরকম মায়েদের করুণ পরিণতি দেখতে হবে না। আপনি একবার চিন্তা করেন যে এতগুলো সন্তান, 4 জন সন্তান এবং মেয়েও ছিল, এরা 4 জনের মধ্যে একজন মানুষও তার মাকে ভালোবাসে নাই। মা মরে গিয়ে বিছানার মধ্যে যে কত রাত ছিল এটা কেউ জানে না। এবং তার শরীরে পোকা ধরে গেছে, তার শরীর পচে গলে গেছে, এরপরও সন্তানের হুঁশ নাই। এরকম কি আপনি দেখেছেন কোনোদিন যে কোরবানি আসে, ঈদ আসে, মায়ের খোঁজ খবর নেয় না? এর জন্য বলবো, সন্তান মায়ের প্রতি অবহেলা করো না। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এই যে 4 জন ছেলে মেয়ে, তারা ঠিকই শাশুড়ির খোঁজ খবর ভালোভাবে নিচ্ছে, কিন্তু নিজের জনম দুঃখী মায়ের সংবাদ একটা বারের জন্য নিতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর জন্য গরিবদের জান্নাতে যাওয়া সহজ, কারণ ওরা মায়ের খেদমত করে, ওদের হিসাব নিকাশ কম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিটা সন্তানকে মায়ের খেদমত করে করে আমাদের শেষ জীবনে আল্লাহ যেন একটু জান্নাতের ব্যবস্থা করে দেয়।